কর হৃদয়ে মারলি প্রেমের ছুরি রে, এরকম করলেও তো হবে। মন যে আমার করলি তুই। নোংরামি শেখাও, নিজের ঘরের বউকে কিভাবে নোংরামি শেখাতে হয় এদের থেকে জানা উচিত ভাই। রোজ রোজ ঝামেলা করতে ভালো লাগে না। তুমি একাই ভালোবাসো। আমি ওই বাড়ি থেকে চলে এলাম। তুই ওটাই দেখবি, তোদের তলে তলে মিলেছে না। ওটাই ভিডিও, স্ক্রিপ্টেড ভিডিও ভাই। স্ক্রিপ্টেড ভিডিও দেখে কাজের মজা আসে আমাকে একটু প্লিজ কমেন্টে জানিয়ে দাও। আমি শুধু জানতে চাই ভাই পাড়ার লোকরা এসে সেরা বাঁকালানি, এটা সত্যি বড় কথা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি রোস্ট করতে চলেছি রাস্টিয়া ভাই। এদের নেকামোর এতটাই নিচে নেমে গেছে ভাই, নোংরামি চরম সীমার নিচে। বলেন কি ভাই এরা সবকিছু করতে পারে ভিডিও ভিউজ এর লোভে। বাচ্চা বাড়িতে কিছু নেই, বাড়িতে সোনা গয়না সবকিছু চুরি হয়ে গেছে, কান্নাকাটি করো, ওঠো। वाह क्या एक्टिंग कर रहा है। এরা নিজেদের বাড়িতে নিজেরাই চুরি করায়, তারপর সেই ভিডিও করে আবার সেখানে ভাই কার বাড়িতে চুরি হলে সে থানায় কমপ্লেন না করে ভিডিও বানাচ্ছে। আমি চুরি হয়ে যাক কোনো ব্যাপার না, মরে যাক কোনো ব্যাপার না, ব্লক করা চাই। এদের বাড়িতে ঝগড়া হলেও কিন্তু ভাই রিং লাইট জ্বালিয়ে ঝগড়া করে। হ্যাঁ ভাই ঠিকই শুনেছো, তোমাদের বাড়িতে কি ঝামেলা হলে তোমরা এক অন্যকে কেলাতে শুরু করে দাও? না এইসব হয় না। ব্লগারদের বাড়িতে ভাই ঝামেলাও কাজ, যাই হোক রিং লাইট চলবে, এর ভিডিও শুট হবে, এর পাড়া প্রতিবেশীকে ডেকে এনে সেটা একটা শুটিং হবে। ব্লগার টাকা সবকিছুতেই আসে। ব্লগারদের অন্যরকম একটা বৈশিষ্ট্য আছে, এদের কন্টেন্টের অভাব হলেই তারা বিয়ে করতে শুরু করে দেয়। 3 থেকে 4 বার এদের নিয়মিত বিয়ে থাকবে। সেখানে আমাদের ইউটিউবে প্রীতম জেনিফারের মতো কয়েকটা ইউটিউবার আছে, সেখানে এরা তো চুরি করছে। 3 বার বিয়ে করেছি, বাড়ির লোক তো মানে 3 বার বিয়ে। তিনবার ভাই, তিনবার বিয়ে। আমি বলেছিলাম তো এদের বিয়ে মানে কন্টেন্ট। যখনই কন্টেন্টের অভাব হবে তখনই ভাই বিয়ে করতে শুরু করে দেবে। আমাদের কি হয় ভাই, একটা কন্টেন্টের অভাব হয়েছে 56 দিন ভিডিও আপলোড হয় না, কিন্তু ভাই এদের বিয়ে আছে। একবার বিয়ে হবে, দ্বিতীয়বার বিয়ে হবে, তৃতীয়বার বিয়ে হবে। এই একই গায়ে হলুদ 3-4 বার হবে। ভাই তবে এইটা কেমন গায়ে হলুদ, যেখানে পর কোনো দুজন মিলে গায়ে হলুদ মারছে? তা নয়, আমার মাথায় সিঁদুর দিয়ে করে কিনা আগে থেকে সিঁদুর দিয়ে গেছে। ভাই এটা কেমন বিয়ে, যেখানে সিঁদুর খেলা আগে? हमारे यहाँ ऐसा ही होता है। দাঁড়াও, এদের এখানেও শেষ হয়ে যায়নি কন্টেন্ট ভাই, এরপরও আছে নোংরামি ছোট লোকের কন্টেন্ট। কি বলছেন কি? আজকে আমরা শিখবো কিভাবে চকলেট খেতে হয়। তুমি বর সেই চকলেটটা মুখে নিয়ে তার ঠোঁটে লালার ভর্তি চকলেটটা বউয়ের মুখে টুকুস করে ঢুকিয়ে দিল। দেন বউয়ের মুখে চষানোর পর ওই লালা ভর্তি টুকরোটা জীবাণু চকলেটটা আবার নিজের মুখে পুড়ে নিল। এই যে ইট এন্ড রিপিট, ইট এন্ড রিপিট। আমাকে প্লিজ কমেন্টে জানান কার কার চকলেটের থেকে ভক্তি সরে গেছে ভাই, জীবনে আর কিনে খাবো না। আমি বয়কট করছি আমরা কোকোয়ালাকে, এরপর এটাও বয়কট করবো। এরপর আমরা শিখবো কিভাবে জল খেতে হয়। नहीं देखा जा रहा यार। যখন তোমার বেবি বিসলির জলের জায়গা ব্রিস্টল এনে দেয়, ঠিক এইভাবে ফিল্টার করতে হয়। তোমার ব্রিস্টলের জল নিয়ে তারপর বেবি মুখে কুলুকুচি করে তোমার মুখে করে ছেড়ে দেবে, তারপরে হয় জলের ফিল্টার। ঠিক এইভাবে খেতে হয়। আজ থেকে শিখে নাও আমাদের কাপল বন্ধুরা, তাহলে তোমরা এইভাবে জল ফিল্টার করে খেতে হবে। সিঙ্গেলদের জন্য হাতের মুঠটা নাচ্ছে তো। কন্টেন্ট अच्छा কি ভাবলে এখানে শেষ হয়ে গেছে? ভুল, তোমরা এখনো ভুল, তোমরা ভুল ভাবে জীবিত, তোমরা মরে যাও বাড়া। কি তুমি কি হচ্ছে তোমার জানুবাবুকে তুমি একাই ভালোবাসো? তাহলে ভুল জানো। আজকে তোমরা শিখবে কিভাবে নিজের জানুবাবুকে আসল প্রাণ দিয়ে ভালোবাসতে হয়, ভালোবাসা আসল মর্ম। रुको जरा सबर करो। তোমার জানুবাবু যখন শ্যামলীর মাঠে ফুটবল খেলে এসে ওই নোংরা পায়ে বসবে এবং সেই নোংরা পা তুমি জল দিয়ে ধোয়ার পর সেই জল পান করবে বিসলেরির জলের মতো, তারপরে হবে আসল ভালোবাসা। একেই বলে ভালোবাসা। বুঝতে পারছো? কন্টেন্ট কন্টেন্ট। রাষ্ট্রীয় রুস্ট এখানে শেষ। আর কত করবো ভাই, এরপর ওরা আর বাড়ি বাইরে বেরোতে হবে না। আজকের জন্য এখানে এইটুকুই। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পারলে ভিডিওগুলো শেয়ার করো নিজেদের ফ্রেন্ডদের, মা বাবাদের, দেখাতেই পারবে না।